তো সব ভিডিওর মতনই এই ভিডিওটা মজার জন্য বানানো হয়েছে। তো এই ভিডিওটাকে সিরিয়াসলি নিয়ে হার্ট হওয়ার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে না আমরা কোনো মানুষের কথা বলবো, না কোনো পশু, না কোনো পাখি। আজকে আমরা কথা বলবো একটা সময়, একটা টাইম পিরিয়ডের, যেটা থেকে সকল জ্ঞানী, না জ্ঞানী বলা ঠিক নয়, মহাজ্ঞানী ছেলে এবং মেয়েদেরকে বেরোতেই হয়। না না, আমি পিউবার্টির কথা বলছি না, আমি কথা বলছি এক্সামসের। এই এক্সামের শুরু হয় একটা সাধারণ দিন থেকে। একদিন আমরা সকল বন্ধুরা ক্লাসে বসে কার বিচি কত বড় এটা নিয়ে আলোচনাই করছি। তখনই ক্লাসে চলে আসলো একটা ম্যাম। তার মুখে ছিল একটা বিদঘুটে হাসি, তার হাতে ছিল কতগুলো কাগজ। এই কাগজগুলোকে আমরা বলি ডেটশিট পাওয়া মাত্রই সকল ছাত্রদের মুখে একটা অসহায় দেখা যায়। সকলেই পরীক্ষা নিয়ে আলোচনা করছে। ঠিক তখনই আমাদের স্যার বলবে, কে কে চাও পরীক্ষায় 100-তে 100 পেতে? না না ভাই, কেউ নাও যদি পায় না, সকলের হাত খাড়া হবে। তাও এমনভাবে নয় যে সকলে একসঙ্গে হাত খাড়া করবে, না না না, ব্যাচে সবার আগে 2 জন হাত খাড়া করবে, তাকে দেখে লজ্জায় আরও 3 জন হাত খাড়া করবে। এরকম করতে 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 সবাই হাত খাড়া করে দেবে। সে পাবে 1 থেকে 2 জন, কিন্তু হাত ভাই সবার খাড়া থাকবে। ঠিক এরকম সময় স্যার আমাদেরকে মোটিভেট করার নামক, যেটা শুধুমাত্র টপাররাই হয়, তাও হয় কি না জানি না, ওরা হয়তো হওয়ার নাটক করে, স্যার নিয়ে আসবে একটা গরিব ঘরের মেয়েকে আর বলবে, See students, although she is black, but her future is very bright, very bright, brighter than your phone screen. She studies more than your screen hour. ভাই আধা ঘন্টা বাকচুদি ফেলার পর তিনি তার দুঃখের কথা বলবেন। এর বাড়িতে লাইট ছিল না, এ তাও কষ্ট করে পড়েছে, এর বাবা 1 পা দিয়ে রুটি বানায়, এ অনেক কষ্টে পড়াশোনা করে আজকে এই জায়গাটায় আসছে। ঘন্টা কারোর কিছু যায় আসে না, কিন্তু হাততালি সবাই মারবে। তো যখন এই পরীক্ষার সিজনের নদীটা বইছে আর আত্মীয় স্বজনরা এই নদীতে হাত ধুবে না, এটা কি করে হয়? এরা এমন একটা প্রাণী যারা না কামড় দিয়ে শরীরে বিষ দিয়ে দেয়। ভাই এদের কখনো খোঁজ পাবে না, সব সময় দেখবে পরীক্ষার সময় হাজির হবেই। একদিন আমি ঘরে পড়ছি, আমার দূর সম্পর্কের কাকার ছেলের ভাই ঘরে আসলো, বলল, বেটা কি করছো? खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমার ভাই মনে একটাই উত্তর, কাকু ধনের ছবি আঁকাচ্ছি, মুখে নিবা? সিলেবাস আমার, টেনশন আমার, রেজাল্ট আমার, ফিউচার আমার। এদের এত যে কি ভাই, এদের কোনো চিন্তা থাকে না আমাদেরকে নিয়ে, কিন্তু জ্ঞান পেলতে এরা সবার আগে চলে আসে। তারপর চলে আসবে মা বাবা। পরীক্ষা আসা মাত্রই মা বাবারা বাচ্চাদের কাছ থেকে ফোন নিয়ে নেবে। ভাই বিশ্বাস করো, এখন যে সময়, বাচ্চাদের হাত থেকে ফোন নেওয়া আর ছেলেদের ধন কেড়ে নেওয়া একই ব্যাপার, দুটা ছাড়াই জীবন অচল। তারপর কথা আসে বন্ধুদের। যে বন্ধুদের সাথে তুমি পরীক্ষা দিবা, তাদের মধ্যে 3 ধরনের প্রাণী কমন। একজন থাকে যে বলে, ভাই আমি কিচ্ছু পড়িনি। এই প্রাণীর থেকে যত পারো দূরে থাকো। ভাই এ এত হারামখোর, এ তোমাকে বলবে কিচ্ছু পড়ে নাই, কিন্তু পরীক্ষা সব থেকে ভালো রেজাল্ট এরই হবে। 2 নম্বর প্রাণী থাকবে যে বলবে, আমি সব পড়েছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবে, বলবে ভাই পড়ছি, গলায় আটকে আছে, বেরোচ্ছে না। আরেক ধরনের প্রাণী থাকে যে তোমার বেঞ্চের ঠিক পিছনে বসে, ও বলে ও কিছু পড়ে আসেনি। তুমি যদি তাকে বলো, ভাই নিজে যা যা পারিস লিখে দে, তারপর আমি সব দেখাচ্ছি, ভাই ও প্রথম 1 সেকেন্ডেই বলে দেবে আমার লেখা কমপ্লিট। ও কি লিখেছে? নিজের নাম আর রোল। ভাই বিশ্বাস করো, এই ছেলেগুলো না পরীক্ষা দিতে যায় না, নাম প্রেজেন্ট করতে যায়। আর আমাকে ভাই একটা কথা বলো, কোন শুয়োরের বাচ্চা বলেছিল যে সকালে উঠে পড়াশোনা ভালো হয়? ভাই সকালে উঠে পড়াশোনা ভালো হয় কিনা জানি না, কিন্তু ল্যাট্রিন ভালো ভাই হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ওই শুয়োরের মতো মুখ নিয়ে হাঁপাতে হাঁপাতে যে পড়াশোনাটা হয়, মাইটোকন্ড্রিয়াকে কন্ডম বলে ফেলেছিলাম আমি। বাড়িতে বলছে, পড়াশোনা করছিস না কি করছিস? সকালের পড়া তোমার এতটাই তাড়াতাড়ি মুখস্থ হবে যেমন তোমার এক্স তোমাকে রিপ্লাই দিত। হ্যাঁ ঠিক ওভাবেই। ঠিক এইসব বাকচুদি করতে করতে যখন পরীক্ষা মাথার 2 দিন পর চলে আসে, তখন আসে মাথায় একটু বুদ্ধি। যারা আগে বলতো যে আমি ভগবানকে দেখিনি, ভগবান আমাকে দেখেনি, ভগবান আমার জন্য এক্সিস্ট করে না, ভগবান আমার সামনে এসে দাঁড়াবে তারপর থেকে আমি পূজা দেওয়া শুরু করবো, তারাও পরীক্ষার 1 দিন আগে মন্দির যাওয়া শুরু করে দেয়, যেন ভগবান তাদেরকে এসে নোট দিয়ে যাবে। পরীক্ষার 1 দিন আগে এদের সব ধর্মের ভগবানের কথা মনে পড়ে যায়। ভাই এরা ইউটিউবে যাবে, বেস্ট টোটকাস ফর স্কোরিং 1000% ইন এক্সাম উইদিন 30 মিনিট। তারপর এরা ভুলভাল টোটকাগুলো নিবে। টোটকাগুলোও বেশ সুন্দর হয়। কালো কুকুরের বিচিতে পাড়া দিয়ে দাও, পরীক্ষা একদম ভালো হবে। বাদরের বিচি ধরে টান মারো, পরীক্ষা একদম ভালো হবে। কালো লবণের মধ্যে হলুদ লবণ মিলাই নিয়ে তোমার গাড়ে ভরে নাও, পরীক্ষা একদম ফাটাফাটি। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा।
পরীক্ষার আগে ভাই ভাবনা চিন্তা হয়, ভাই এটা পড়ে নিছি, এটা পড়ে নিছি, এটা তো দেখার দরকারই নাই। পরীক্ষায় যখন পরীক্ষা দিতে বসি তখন দেখি এটা পারবো না, এটা পারবো না, এটা তো পারতামই না। পরীক্ষার রেজাল্টের সময় এটাতে গেলাম, এটাতে গেলাম, এটাতে যাওয়ারই ছিল। ভাই পরীক্ষার সময় না 3 ধরনের ভাবনা চিন্তা মাথায় আসে। 1, আমি কিচ্ছু পারবো না, আমার গাড় মেরে যাবে। 2, আমি সব পারবো, আমি সব ফাটায় দেবো। 3 নম্বর অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং, ভাই পরীক্ষা কিছু করে লাভ নাই, পরীক্ষা দিব, বাস ধরবো, চলে যাবো পাহাড়ে যাই টাকলা হয়ে পুরো জ্ঞানী বাবা হয়ে যাব। পরীক্ষা মোহমায়া সব গান মারা। তারপর আসে ওই পরীক্ষার দিন। বিশ্বাস করো, কে বলেছে যে মাথা 360 ডিগ্রি ঘুরে না? পরীক্ষার সময় মাথা 360 কি 480 ডিগ্রি ঘুরে যাবে? ভাই কিছু কিছু ছেলেরা তো এমন হয় পুরা শরীরে যেন গজনি হয়ে ট্যাটু বানায় নেয়, A² + B² + C², পুরা শরীরে টুকলি। তারপর যখন অতি কষ্টে আমরা এক্সাম দিতে বসি, এই যারা খাতা দেখতে আসে, যে স্যাররা গাইডে থাকে, ভাই ওরা 15 মিনিটে 15 বার খাতা দেখতে আসে। ভাই এক কাজ কর, তুই আমার ধনে বসে যা, তুই পরীক্ষা দে, তুই দে, আমি বসে থাকতেছি। ভাই মানলাম তুমি পরীক্ষার গাইড, কিন্তু বাচ্চাদেরকে জানে মারার প্ল্যান তো করো না। কিছু কিছু টিচাররা তো এমন হয় বাচ্চার পাশে এসে বসে যাবে। ভাই তোমার সাথে ওর কি শত্রুতা? ও চিটিং করতেছে, একটু দেখে করতেছে, করতে দাও না। নিজে করতে পারো না কি ওকেও করতে দেবে না? পরীক্ষার সময় ঘাড় চুলকাও, লাস্ট ওয়ার্নিং। পরীক্ষার সময় সাইডের বন্ধুকে খুঁচা দাও, লাস্ট ওয়ার্নিং। পরীক্ষার সময় পেচ্ছাপ পেয়ে যাবে, লাস্ট ওয়ার্নিং। পরীক্ষার সময় হাঁচি দিয়ে দেবা, লাস্ট ওয়ার্নিং। পরীক্ষার সময় পেন নিয়ে যাবা, লাস্ট ওয়ার্নিং। পরীক্ষায় দিবা, লাস্ট ওয়ার্নিং। এত সব কষ্টের পর যখন তুমি যুদ্ধ লড়ে পরীক্ষাটা শেষ করে বাইরে বেরোও, তখনই দেখবে একটা গ্রুপ, ওই গ্রুপ থেকে একদম দূরে থাকা দরকার। ওরা যাওয়া মাত্রই বলবে, ভাই কয়টা পেজ নিলি? আমি আসল যে পেজটা হয় তার অর্ধেকও শেষ করতে পারিনি, তাকে এরা জিজ্ঞাসা করতেছে কয়টা পেজ নিলি। এরা ফ্লেক্স করতেছে, আমি 2টা নিচ্ছি, আমি 3টা নিচ্ছি। ভাই আমি নিজের আসল যে মেন খাতা তার অর্ধেকও শেষ করতে পারিনি। তোদের কি লজ্জা করে না? তারপর বাড়ি আসার সময় যখন মাস্টারের সঙ্গে দেখা হবে এবং তোমাকে জিজ্ঞাসা করবে পরীক্ষা কেমন গেল, জানি তোমার পরীক্ষা গাড় মারানো হয়েছে, তুমি পরীক্ষা দেওয়ার পর বুঝে গিয়েছো তোমাকে সাধুই হতে হবে, তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তাও তোমাকে ভালো মুখ করে বলতে হবে, স্যার ভালো গেছে, দেখি পাস হয়ে যাবো, চিন্তা নেই। বিশ্বাস করো এর থেকে বড় মিথ্যা কথা পৃথিবীতে আর হয় না। তারপর আসে মেয়েরা ভাই বাইরে এসে কান্নাকাটি করে যে আমি একটা MCQ ভুল করেছি, আমি 2টা MCQ ছেড়ে দিয়েছি। ভাই আমার বন্ধু গোটা কোয়েশ্চেনের 2টা MCQই রাইট করেছে, ও বাকিগুলো ট্রাইও করতে পারেনি। ওকে বলেছিলাম যা পারবি লিখে দিয়ে আসবি, ও শুধু কোশ্চেন টুকে চলে আসছে, অ্যান্সারে টিকও করে নাই। ওর সামনে এগুলা বলতে তোমাদের লজ্জা করে না? আমার একটা বন্ধু আছে যার নাম তো এই ভিডিওতে নেওয়া যাবে না, তো এই ভিডিওর জন্য ওর নাম রাখলাম পচা। সো মিস্টার পচা এমন একটা ছেলে, সে আমাদের সবার মধ্যে বলে, ভাই এডুকেশন ইজ এ ট্র্যাপ, এডুকেশনের ট্র্যাপে পড়িস না, আমরা সবাই মিলে ম্যাট্রিক্স এসকেপ করব। এবং তাকে যদি জিজ্ঞাসা করি ম্যাট্রিক্সের বাংলা কি, সে বলবে চাদর। ভাই এরকম ছেলেদের থেকে দূরে থাকো, এরা না কিছু বুঝে না কিছু করে, এরা ইনস্টাগ্রাম রিলে যায়, ভুলভাল সব অ্যান্ড্রিও টেট, সিগমা টেট এদের ভিডিও দেখে মোটিভেশন হয়ে যায়। আদৌ এদের ভ্যালু 2 টাকা না, কিন্তু নিজেকে মাল্টিমিলিয়নের ভেবে নেয়। আমি জানি পচা আমার এই ভিডিওটা দেখতেছিস, তোর জন্যেই স্পেশাল এই গানটা। तेरी गांड में डंडा दे ना बांस की बंसी न सोने का सरिया गांड में डंडा दे। সো আজকের ভিডিওর জন্য এইটুকুই। তোমরা কে কোন ক্লাসে পড়ো এবং কোন এক্সাম দিচ্ছ সেটা কমেন্টে বলে দিয়ে যেও। তোমাদের যদি এই ভিডিওটা একটুকু রিলেটেবল লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের ফ্রেন্ড গ্রুপ এটা শেয়ার করে দিও। ওদের ফ্রেন্ড গ্রুপে কোনো কাজ থাকে না, ওরা সারাদিন বসেই থাকে, এই ভিডিওটা দিয়ে দিও, তাও একটু দেখে মুখে হাসি আসবে। আর হ্যাঁ, অনেক দিন পর ভিডিও ছাড়লাম, সো পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও বেশি জনের কাছে। অনেক দিন ইউটিউবে ভিডিও ছাড়া হয় না, সো চ্যানেলটা হয়তো ফ্রিজ হয়ে গেছে, বাট এখন থেকে আমি কনসিস্টেন্ট থাকবো। না ভাই আমি তোমাদের এক্স না যে মিথ্যা কথা বলবো, ভাই সত্যি সপ্তাহে কম করে হলেও 3 থেকে 4টা ভিডিও ভাই আসবে এখন থেকে। তো আজকের ভিডিওর জন্য এটুকুই, ভালো থাকো, পরে দেখা হবে, সি ইউ সুন, সাবস্ক্রাইব। ना बांस की बंसी न सोने का सरिया